গাজায় যখন যুদ্ধবিরতির নামে নিঃশ্বাস নেওয়ার সামান্য সুযোগ খোঁজা হয়, তখনই সেই নিঃশ্বাসকে থামিয়ে দেয় আকস্মিক বোমাবর্ষণ, গুলি আর তীব্র আর্তনাদে। এ এক বিভ্রান্তিকর নীরবতা, যেখানে শান্তির মুখোশ পরা সময়ের ফাঁকে হঠাৎই চিরে পড়ে শোকের চিৎকার। যুদ্ধবিরতির প্রতিশ্রুতি যেন হয়ে ওঠে এক ভয়াবহ প্রতারণা, যেখানে শিশুদের হাসি চাপা পড়ে ধ্বংসস্তূপের নিচে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা চলার মাঝেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 10ই জুলাই বৃহস্পতিবার সকাল থেকে টানা চালানো এই আক্রমণে একদিনেই নিহত হয়েছেন কমপক্ষে 82 জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায়, যেখানে শিশু খাদ্য নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বোমা হামলায় নিহত হন অন্তত 15 জন। নিহতদের মধ্যে 9 জন শিশু এবং 4 জন নারী। আহতদের মধ্যে রয়েছেন আরও 19 জন শিশু। এই প্রাণহানির ঘটনা এমন এক সময় ঘটল যখন একদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে রাফা শহর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ করে তাহলে গাজায় চলমান যুদ্ধ আজই কিংবা আগামীকালই শেষ হতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন কয়েকদিনের মধ্যেই হামাসের সঙ্গে একটি জিম্মি বিনিময়ের চুক্তি সম্পন্ন হতে পারে। They were very close. They could, within months, they could have produced atomic bombs. Now we push them back. It's hard to assess fully. সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষে নিজ দেশে ফেরার আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। প্রশ্নটা এখন শুধু রাজনৈতিক নয়, মানবিকও। নেতানিয়াহুর এমন প্রস্তাবে আদৌ কি ফিলিস্তিন অস্ত্র নামাবে? হয়তো একদিন, যখন ন্যায় বিচার নিঃস্বার্থ হবে, অধিকারের জন্য ধরতে হবে না অস্ত্র, যখন শিশুরা থাকবে না ক্ষুধার্ত, বরং স্বপ্ন দেখতে পারবে মুক্তভাবে, সেদিন হয়তো থেমে যাবে ফিলিস্তিনের অস্ত্র। হারুনুর রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।